এটা হলো ফ্রাইড রাইস, পনির, আলুর দম, সব। তুই আমার থেকে নিয়ে নে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ঠিক অনেক দিন পর, 2 মাস পর আবার নতুন ভিডিও নিয়ে এসেছি। হে এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তন্ময় ফুড ব্লগস। আমি তন্ময়। আমার ফেসবুক পেজ ফলো করো তন্ময় ফুড ব্লগস, এবং আমার ইনস্টাগ্রাম ফলো করো তন্ময় ফুড ব্লগস। আজকের প্রোগ্রামটা হচ্ছে, এই কিছুদিন আগে আমার ভাই মিন্ময় শ্বশুরবাড়ি গিয়েছিল। সে শ্বশুরবাড়িতে কী কী খাওয়া দাওয়া হয়েছে, কী কী খাওয়া হয়েছে তোমাদেরকে দেখাবো। উদয়নারায়ণপুরে গিয়েছিল। এবার চলো ভিডিওটা শুরু করি। মন দিয়ে দেখো, স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো। ওকে, চলো, লেটস গো। এই গরমের মরশুমে চলে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে উদয়নারায়ণপুরে। ব্রেকফাস্টে আমাকে দিয়েছিল পাস্তা। এটা হচ্ছে ফুসলি পাস্তা, আর তার সঙ্গে মেয়োনিজ। এই হলো সেই মেয়োনিজ। এই রান্নাটা আমার শালি বানিয়েছিল। খেতে অসাধারণ হয়েছিল, দারুণ দারুণ টেস্ট হয়েছিল। এবার আমি খেতে বসে গেছি। এটা হলো ফ্রাইড রাইস, পনির, আলুর দম, সব করেছে আমার শালি সানু হাজরা। এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে দেখা হচ্ছে। পরের দিন দুপুরবেলা আমার লাঞ্চে ছিল ভাত, পটল ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, মাছের ডিমের বড়া। তার সাথে ছিল সোনামুগের ডাল। ডালটা মাখিয়ে খেতে যা অসাধারণ লাগছিল না, কি বলবো। সঙ্গে স্যালাডও ছিল। এরপরে এলো
পোস্ত পমফ্রেট আর লটিয়া মাছের ঝাল। এরপরে এলো ডিমওয়ালা ইলিশ, তারপরে মাটন কষা। দারুণ, পুরো দুপুরবেলার খাবারটা জমে গেছে। এবার ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। এই ছোট্ট ভিডিও কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।